এখনই সিক্সার্স খান। ক্যারামেল, চকলেট, পিনাট ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। মুখে দিলেই খিদেগন ফুর্তি অফ। এই জায়গায় নিয়ে আসছে কেন বাবা? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তুই তো একটু আগে বললি তোর সঙ্গে তোর বন্ধু বান্ধব যারা পড়াশোনা করে সবার বাবার গাড়ি আছে, অথচ আমার গাড়ি নাই কেন? হ্যাঁ বলছি, নাই তো। এটা তোর দাদার গাড়ি। দশ বছর ধরে এইখানে এই থানার সামনে পড়ে আছে। বুঝতে পারলাম না তো আমি। আজকে তোর খবর আছে। আপনি আমাকে চারি দেন, আপনি তো বুঝতে করতেছেন। কারণ নাম তো ধরতে পারতেছি না। আরে আমি তোমার কাছাকাছি। হ্যাঁ চলে গেল তো, তাড়াতাড়ি আসো। আর দেখছি তো তোমারে। হ্যাঁ আরে 2 সেকেন্ড লাগুন আসতেছি। বাবুরে আপনি আমাকে চারি দেন, আমার তো গলার মধ্যে ফাঁস পড়ে গেছে। পারবো আগে তোর বাপ আসুক তারপর। আর বাপ করে এসে তুমি কি করছো? সিদ্ধে গাড়ি ধরছো নাকি? হাউস কম না পারপুর মারছে নাকি? আরে এটা চিন্তাকারী, তাহলে বাসে হেল্পার হেল্পার ধরছো কি ড্রাইভার হইবা? লাগলে হবো। এই সামান্য একটা হেল্পার কত বড় সাহস, এই বি ক্লাস হেল্পারে কত বড় সাহস তুমি জানো? আমারে বলে যে প্রাইভেট কার কিনে তারপরে চালাই। বাবুরে আমার বাচ্চা দিতে ওস্তাদ আইতাছে খারান। সান ভাইয়া হেতি চিত্তাছে, পুরুষ নির্যাতন করতেছেন। এই মহিলা আবার বাসের মধ্যে উঠছে, বাসের মধ্যে উঠে হেতি করে এত ফ্যাট মুতাইতেছে, এটাকে বমি করবো। পরে আমি কইছি আপনি পিছে সিরিয়াসে বমি কইয়েন। হ্যাঁ আমার লোকের গাড়ি আমি করতেছে। তখন আমি রাগ হয়ে তাকে বলছি আপনি নিজে নামি দেন, না নাহলে একটা প্রাইভেট কার কিনে আপনি নিজে চালান। তখন সে আমাকে পুরুষ নির্যাতন করতেছে, বাচ্চাছে আমাকে। তুই যে কইছস আরে প্রাইভেট কার কিনতে কইছস, তুই জানোস ওর সম্পর্কে ধারণা আছে? ওর বাপের কয়টা গাড়ি জানোস তুই? হ্যাঁ আর কিছু বলছে তোমারে? হ্যাঁ ওকে বলছে জানো নামার পরে বলছে কি ওস্তাদ বাই প্লাস্টিক। তুই প্লাস্টিক কইছস? এই দেখ আকর দেখ, এই দেখ দেখছস কি তার ভাঙি গেছে। কয় ভাঙছে? ওই তার ভাঙছে লোহা। কি এর প্লাস্টিক তুই টাচ করে দেখ, গ্যারান্টি দেখ লোহা। আসানি ভাইয়া। হ্যাঁ এক্সকিউজ মি, আমি একটা আপনাকে ধরে কিছু মনে। মাগো এবার বুঝছস? হ্যাঁ আর তুমি, তোমার কোনো সেন্স নাই? এই হেল্পারে তুমি বলতো আমায় টাচ করতে। আমরা খারাপ কিছু করে তারপর এ হবো গুলো এ মার এ তো হোটেল মধ্যে রাত্রি বাড়ি গুলো ধরে গিলে যাচ্ছেন। পারান সামদান আমার একটা প্রাইভেট কার লাগবে। এই শহরে আমি প্রাইভেট কার চালাই শয়তানটারে দেখাবো। অবশ্যই দেখাই দিবা তোমার। আর সেই গাড়ি আমাকে কিনে দিবা তুমি। আমি গাড়ি কিনবো। দিবা না? তুমি যদি গাড়ি কিনতে পারো তাইলে আমারে পাবা, আর যদি না পারো তাহলে জীবনে আমারে দেখবে না। তোর গার্লফ্রেন্ড আছে? হ ভাই, ওই যে ওই বিল্ডিং এ থাকে।
আর বাপের গাড়ি আছে? না তো ভাই। ওর গাড়ি আছে? না ভাই। তাহলে এনে খারে রিসুস কে লেগে তুই তো অকালে মরবি। কেন ভাই? ওই কি লোকালে চরে? হ ভাই। তোর গাড়ি আছে? না ভাই। তাহলে এলো এখন। আরাম সাইডে ফাইভেটকের কিনি চলেন, 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 আরাম সাইডে ফাইভেটকের কিনি চলেন। বুঝছ না? তোর ভাবি লোকালে ওইটা হেল্পারের কাছে অপমানিত হইয়া হেল্পারের বোকাল আমারে বাড়াই দিছে। হ্যাঁ, তার গাড়ি লাগবো, গাড়ি ছাড়া সে চলতে পারবো না। আর বুঝ মাথায় কোন ধরনের চাপ লয়ে আমি এখন বসবাস করতেছি। ভাই এটা আমারে শুনে লাভ কি? তার থেকে ভালো আপনি একটা গাড়ি কিনেন। গাড়ি কিনবো এটা তো তুই কইতাছিস গাড়ি কিনতে, আমারে কইছে এটা 24 ঘন্টা শুনতে কিনা নিজেরে জাগ্রত রাখতে। গাড়ি আসলেই লাগবো, তার ভাঙ্গাচুরা হইলেও লাগবো। তারে আমি কেমনে কই, আমার তো একটা ভ্যান কিনানোর ক্ষমতাও নাই। আচ্ছা তোর বাপের গাড়ি আছে নাকি? হ ভাই আছে তো, ট্রাক সমগ্র বাংলাদেশ 5 টন। তাইলে তো তোর কপালে খারাপই আছে রে। সারা জীবন তোরে দিয়ে যে কত টন মাল টানাইবো তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। কোন কি ভাই? তাইলে তো আমি আর নাই। টাকার দরকারও নাই, জলদি যা। ঠিক আছে ভাই, আমি যাই। এলাকা চা। আসসালামু আলাইকুম। আরিফ, এই আরিফ, দাঁড়ায় আছিস কেন? এদিকে আয়। আয়। এটা আমি কি দেখতাছি? এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন? আমি ছেলে হয়ে বাপের জন্য কিচ্ছু করতে পারলাম না। আমার বাপ শেষ পর্যন্ত উবার চালাইতেছে, এটা আমি দেখতাছি। আরে গাধা, এটা উবারের গাড়ি না, এটা আমার গাড়ি, নিজের গাড়ি, কিনে আনছি। আমি জানি তো, আমি জানি কষ্ট না পাই, এই জন্য আপনি এই কথা বলতেছেন। না রে বাবা, আজকে অফিসে বড় বড় 3টা ফাইল চাইলে দিছি, তারপর সেই টাকা দিয়া শোরুমে গিয়া নতুন গাড়ি কিনে আনছি। অনকে ঘুষ খাইছেন আপনি? আরে এতদিনে আপনার ঘুষ হইতে? মিতু আমি সাকসেসফুল, তোমার ফাপড়ের দিন শেষ। দেখো আমি তোমার লোকে কিনে আসতেছি। আরে কথা বন্ধ কর, গাড়িতে ওঠ। গাড়িতে উঠি নাই আমি এখনো। না এখনো তো উঠোস নাই। ও জানাস না পা এত তো কি হয়েছে? এখানে ডাকছো কেন? তোমাকে না বলছে যে গাড়ি কেনার আগ পর্যন্ত আমাকে ফোন দিবা না? লজ্জা শরম তো কিচ্ছু নাই। নিজের তো একটা গাড়ি কেনার সামর্থ্য নাই, অন্যের গাড়িতে কিভাবে হেলান দিয়ে দাঁড়ায় আসো? আর বাবা, যার গাড়ি সে দেখলে কি বলবে? সরে দাঁড়াও। দেখো তো সিনপাট করো না, কাহিনীটা আজকে করবো আমি। তাকে বলো আমার কেমন লাগতেছে। বেশ ভালো। আমি জানি তো, আমি আরিফ, তুমি করবো আমার তারিফ, এছাড়া উপায় নাই। ফোটা। আমি তো তোমাকে বলছি আমি গাড়ির প্রশংসা করছি, দেখো না কি সুন্দর একটা গাড়ি। এটা কি মডেলের গাড়ি জানো? অবশ্য তুমি কোত্থেকে জানবা? এরকম একটা গাড়ি কেউ যদি আমাকে কিনে দিত। আরে তোমার গাড়ি তো। হুম? হ্যাঁ তোমার গাড়ি এটা। এই ফাইজলামি করো না তো। না না সত্যি, হুট করে আব্বা গাড়ি কিনে ফেলাইছে। আব্বার গাড়ি মানে আমার গাড়ি, আমার গাড়ি মানে তোমার গাড়ি। আসলেও? তাহলে আমি এখনই ড্রাইভিং এ ভর্তি হয়ে যাই, আমার যে কি খুশি লাগতেছে। এত পাগল হওয়ার কিছু নাই, ড্রাইভিং পরে শিখলে হইব। আচ্ছা তাহলে চলো এই খুশিতে একটা লং ড্রাইভে যাই। লং শর্ট কোন ড্রাইভার এখন যাওয়া যাবে না। কেন? তুমি গাড়ি তুলবা সেদিন যেদিন আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমার বাপের গাড়িতে কি যেন বউ সাজিয়ে দুত্তুর 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 দুধ সানাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। পটে গাও। তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না।
তাই নাকি? নতুন গাড়ি ভাঙা বলতেছো কোন হিসাবে? হ্যাঁ, অবশ্য গানটা করার জন্য গাড়িটা ভাঙিয়ে নিলে ভালো হয়, কি বলো? না পরে চিনেছে শরীর না কামজানি একটু হাঁটছে উনি আসতেছে। আব্বা, গাড়িতে কি পলিথিন আছে? ভালো পলিথিন? এই যে এইসব কবে থেকে? আব্বা বিশ্বাস করেন আমি বমির বাতিকের কথা বলতেছি। কবে থেকে এইসব? এই মেয়ে কথা বলেন না কেন? কথা কিভাবে বলবে? হাত দিয়ে তো মুখ চেপে রাখছে, আর হাত সরালে তো খালি কথা বের হবে না, অন্য কিছু হবে। যা বলছিলাম সেটা বের হয়ে গেছে। ছেড়ে দিছে, আমার গাড়ি সর্বনাশ করে দিছে। এই গাড়ি থেকে নাম জলদি, নামা গাড়ি থেকে। আব্বা, এটা কোনো কথা বললেন আপনি? গাড়ি থেকে নতুন বউ নিয়ে নেমে এটা হইলো? গাড়ি থেকে নাম, নাহলে কিন্তু আইল্যান্ডে উঠাই দেবো। কই কে? এবং তার পক্ষে এটা সম্ভব? এই অবস্থায় গাড়ি থেকে নামতে হবে। আমি নিতে পারতেছি না। আর তুই জানোস তো আমার ছুটি ভাই আছে, আমি এগুলো নিতে পারি না। বাবা নামতেছে, আইল্যান্ডে উঠানোর কোনো দরকার নাই। আমার গাড়িটা ধ্বংস করে দিচ্ছে। এই হারাম দাদা, তুইও নাম। আমি আর দিতে পারতেছি না। আসো আব্বা, বমি না, এখন চলে গেছে, বমি নাই। যার বমির বাতিক তার বমি আবার ফিরে আসবে। উঠতে হবে না, হাইটাই গাড়িতে ওঠার চেষ্টা করবি না, খবরদার। আব্বা কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, এই সাজ পোশাক নিয়ে আমরা হাইটাইতে বাসা যাবো, মানুষে কি বলবে? মাইন্ডসে যা খুঁজে বলুক, এই আইটেম রে আমি কোনোভাবেই গাড়িতে উঠতে দিব না। এটা কোনো ছি 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 এইটা এইটা এটা তোমার বাপ? হ্যাঁ, আমাদের কেমনি করে নামাই দিয়ে চলে গেল। ছি, বমি করে গাড়ি বাসায় যায়, বাপের জন্য গাড়িতে উঠে নাই, মনটাই খুঁজেছে, খাপড়ায় তার ফেলাইবে। তোমার এত বড় সাহস, তুমি আমার থাপড়াবা? তোমার বলি নাই তো, আমি আমারে বলছি যে কেন আব্বার গাড়িতে উঠতে গেছিলাম, নিজেরে থাপড়াইতে ইচ্ছে করতেছে। সামান্য একটু বমি তো করছিলাম, এই বমির কারণে এমনি এমনি অপমান করলো। আমার বাপ যে কি জিনিস তুমি জানো না, ভয়ঙ্কর আইটেম। তার খেলা, বহুত ধরনের খেলা আছে। বাসায় যাও, মডেল দেখাইতেছি, চলো আমার সঙ্গে দেখাইতেছি, আসো। দেখছো মডেল, দেখছো? লাইফে অনেক কিছু দেখছি, ভিঞ্চির হাসি মাখা মোনালিসার ছবি দেখছি, কিন্তু এই জীবনে প্রথম কারোর হা করা ছবি দেখলাম। এটা আমার মা, এটা হা করা ছবি না, এটা হাই তোলা ছবি। আমার মার এই একটাই অভ্যাস ছিল, সারাদিন খালি হাই তুলতো। আর আমার বাবা আব্দুল হাই, তার কোনো দোষ ছিল না, একটাই দোষ ছিল, সুচিবাইয়ের দোষ। এবং সেই দোষের কারণে আমার মা নাই হয়ে গেল, হ্যাঁ ডিভোর্স। ঘটনাটা তাহলে তোমার খুলে বলি। আমার আব্বা আমার আম্মারে নিয়ে পুরান ঢাকায় গেছে, দয়াময় মিষ্টান্ন ভান্ডার মিষ্টি কিনতে। দোকান ভর্তি মাছি বন করতেছে। আমার মা একটা হাই তুললো, তারপর মাছি নেই, কই গেল? মার পেটে। দোকানদার তো খুব খুশি আব্বারে বললো, ভাইজান ভাবিরে মাঝে মাঝে নিয়ে আসবেন। আব্বায় তো অপমানে লজ্জায় লাল, আর সেটা হইলো আম্মার জন্য কাল। ডাইরেক্ট আম্মারে নিয়ে চলে গেল কাজী অফিসে, তারপর ডিভোর্স। তার মানে এখন কি আমারও এই বমির কারণে আমাকে তোমার সাথে ডিভোর্স করাই দিবে? সম্ভাবনা আছে। না না, কি বলো তুমি সব? জীবনও না। আমার গাড়ির স্বপ্ন কি হবে? আমি কি হেল্পারের কাছে হেরে যাব? পাগল, কোনোদিনও না। সেই ব্যাপারে আমার প্ল্যান আছে, শুনো। আমি আব্বার কাছ থেকে সময় নিয়ে সময় নিয়ে তোমার আমি তৈরি করব, এমন ভাবে তৈরি করব যাতে তুমি গাড়িতে উঠবা অথচ বমি করবো না। এটা একটা প্র্যাকটিস, ঠিক আছে? ঠিক আছে।
তাহলে কালকে সকাল থেকে শুরু হবে তোমার বমি না করার জীবন মরণ পরীক্ষা। আমার মা পারে নাই, তোমারে পারতে হবে, পারবা না? পারবো, আমাকে পারতেই হবে। তোরা যে যাই বলিস ভাই, আমার প্রাইভেট কার চাই। সেটাই। কি ভয় করতেছ তোমার? চুপ। ভয় কিচ্ছু নাই, একটা ট্যাবলেট খেয়ে নাও, হ্যাঁ কি বমি ট্যাবলেট নাও। শোনো, এখন এই লেগুনাতে করে আমরা গুলিস্তান পর্যন্ত যাব। গুলিস্তান থেকে আবার বাসায় আসো। এর মধ্যে যদি তোমার বমি না আসে বা তুমি যদি বমি না করো, নাহলে মনে করো তুমি পরীক্ষা পাস করে ফেলাইছো। ঠিক আছে। জানি দিকপাত। আমার স্বপ্ন দেখছি কালকে রাত্রে, বুঝছো? আম্মায় বলতেছে আমারে যে বাবা আমি তো পারি নাই, তুই তোর বউরে দিয়া কইরা দেখাইস। আমি বলছি আম্মা তুমি চিন্তা করো না, আমার বউরে আমি ঠিকই পাস করাবো। এই মতো পারবা না? পারবো, আমাকে পারতে হবেই। আচ্ছা, তোমার এই যে বমির টেন্ডেন্সি এটা কবে থেকে শুরু হয়েছে? ছোটবেলা থেকেই, কিন্তু সবসময় হয় না। প্রথম কবে গেছিল জানো? একবার মামা বাড়ি গেছিলাম, বাসে উঠছি, আশেপাশে যে কয়জন ছিল সবগুলোরে ভাষায় দিছি। দেখো আবার আমারে বাসায় দেশে দিও না, হ্যাঁ? আরে কে? তার না যায় না, তার বুঝতে পারে না, হ্যাঁ? গাড়িতে তোরা শখ লেগুনায় ধরতে পারে না, বমি শুরু করে দেয়। ট্যাবলেট দিচ্ছি, ওষুধ দিচ্ছি, তারপর সরি শোনো না, আমার হঠাৎ হয়ে গেছে, ইচ্ছা করে না। দাঁড়াও ভাই, একটু দাঁড়ান। সত্যি বলছো? এটা আমার জন্য, আমার কাজ? অবশ্যই, তাহলে আর কার? ও ভাই, it was so sweet. আরে কি হলো? এই খুশির দিনে তুমি কান্না করছো কেন? অতীতের কথা মনে পড়ে গেল। আমার জীবনে কষ্টের তো সীমা নাই। ভালোবেসে যাকে একদিন বিয়ে করেছিলাম, সেই একদিন এসে আমার হাতে সেলাই মেশিন ধরিয়ে দিয়ে বলল, শাবানার মতন তুমি চালাবে মেশিন, আর জসিমের মতো আমি চালাবো ঠেলা। বলো কি? হ্যাঁ, তুমি বলো, আমার মতন একটা মেয়ে ঠেলাওয়ালার স্ত্রী হতে পারে? ভাগ্য ভালো যে একদিন ওই ঠেলার নিচে পড়ে ওই ব্যাটার জীবন বিনাশ শেষ হয়েছে। আচ্ছা বাদ দাও তো এসব, পাস্ট ইজ পাস্ট, লেটস চিল করি চলো। আচ্ছা, এটা আবার সেকেন্ড হ্যান্ড না তো? দেখা গেল পথের মাঝখানে থেমে গেল, আর তুমি আমাকে পথের মাঝে নামিয়ে দিয়ে বললে ঠেলো। আমার জীবনটাই তো ঠেলতে ঠেলতেই গেল। আরে কি বলছো না বলছো, একেবারে ব্র্যান্ড নিউ কার। হ্যাঁ, এই খুশিতে চলো তোমাকে নিয়ে একটা লং ড্রাইভে যাই, আসো। ও মিস্টার হাই, কোনো সমস্যা নাই, ঠেলতে বললেও ঠেলবো। আর বাংলা সিনেমার মতন ওই গানটা গাইবো, তুমি ড্রাইভার আর আমি তোমার হেল্পার। হাঁচি দিলা কেন? ইয়ে না, মানে ওই, আমার একটু কোল্ড অ্যালার্জি আছে, সামান্য ঠান্ডাতেই না হাঁচি চলে আসে। ইয়ে, তোমার গাড়িতে আবার এসি চালানো নেই তো? থাকলে একটু বন্ধ করে দিও। হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানেই রাতি হয় না। এই আইটেম তো বদলাইতে হবে মনে হচ্ছে। কি হলো? গাড়িতে উঠবে না? হ্যাঁ, চলো।
দরজা খুলে দিই। এই নে সিক্সার্স খান। ক্যারামেল চকলেট পিনাট ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। মুখে দিলেই খিদেগন ফুর্তি অফ। বলো কি? আরে হ্যাঁ, তাইলে আর কি বলতেছি, আমি তোমার ছবি দেখাই, দাঁড়ো। এই যে দেখো, অবস্থা দেখো। কি সুন্দর, হুম? একদম আমার মায়ের মতো। ভাই এতদিন একটা কাজ করছে, এই সংসারে একটা মায়ের অভাব ছিল না, মায়ের অভাবে ভুগতাম আমি, এই অভাবটা চলে গেল আস্তে আস্তে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মহিলা যদি এই সংসারে আসে, তোমার আমও যাবে, ছালাও যাবে। তাই তো, সম্পত্তি লিয়ে তো টান দিব। হুম, হ্যাঁ, তুমি এত বড় চরিত্রহীন। তুই আমার মায়ের জায়গায় আর এক মহিলার আনতো, তরে খাইতে কেন? কই যাও এখন? রাগের মাথায় কিছু করো না, পরে হিতে বিপরীত হবে। ঠান্ডা মাথায় কি করা যায় সেটা আমরা বলো তো, আমি ঠান্ডা মাথায় কিছু করতে চাই। আমি একটা বুদ্ধি বের করব। এই মহিলার আমি 12টা বাজাবো। আমার জিনিস যদি আমি না খেতে পারি না, আমি আর কাউরে খেতে দেবো না। আব্বারে খেতে চাও, আমি সবাই করে দেবো। গাড়ির কথা বলতেছি। আমার গাড়িতে যদি আমি না চড়তে পারি, আমি আর কাউরে চড়তে দিব না। সেটাই ঠিক, সেটাই ঠিক। কি করা যায় বলো তো? কেন? হ্যাঁ? হ্যালো, হ্যাঁ, ওই যে বলছিলাম না একটা ঝামেলা হচ্ছে এরকম। তো মানে তোদের বাসায় একবার চুরি হয়েছিল না, ওরকম ওই চোরটার কে তোরা যে পুলিশে দিছিলি। মিজান, হ্যাঁ মিজান, আপনি টেলিফোন দিছিলেন কোন কি করণ লাগবো? মার্ডার হইলে 1 লাখ, আর হাত পা ভাঙন লাগলে 1050 চলবো। ওরে বাবা, করো তো রিক্সা চুরি। ভাবনাও যেন শীর্ষ সন্ত্রাসী। আপা, আপনি জানলেন কেমনে আমি রিক্সা চুরি করি? থানায় গেছিলাম, ওইখানে যে চোরদের একটা বোর্ডের মধ্যে ব্ল্যাক লিস্ট সব টানানো থাকে না নাম, ওইখান থেকে নাম আর ছবি নিছি। পরে থানার এক সোর্সের কাছ থেকে নাম্বার জোগাড় করছে। তাহলে কোন আমার কি করে লাগলো? তুমি তো রিক্সা চোর, গাড়ি সরাইতে পারবা? এটা কোনো ব্যাপার হইলো? পারবো না মানে? কারবার তো একই, মনে করেন একটা 3 চাকা একটা 4 চাকা, কোনো ব্যাপার না। ঠিক ঠিক। তাহলে শুনো, আমার সব প্ল্যান সেট করা। হ্যাঁ, দেখি আমার গাড়ি কই? এই গাড়ি কে দিছে? আরে গাড়ি গেল কই? কে নিল গাড়ি? হ্যালো, হাই, তুমি বলো তো কখন থেকে আমি এই গেটের সামনে দাঁড়িয়ে আছি, তুমি এখনো কেন আসছো না? আরে আমি তো গ্যারেজে, আমি তো তোমাকে দিয়ে বের হওয়ার কথা, আমি গ্যারেজে এসে দেখি গাড়ি নাই। হাই, বলো কি? হ্যাঁ, গাড়ি মনে হয় চুরি হয়ে গেছে। হাই, এখন এখন তাহলে কি করবে? আমার কি আবার সেই সেলাই মেশিন চালাতে হবে? শুনো,
আমি তোমার সাথে পরে কথা বলি। হাই হাই, আমার গাড়ি নিল কে? এই গাড়ি কে নিল? হাই, আমার গাড়ি কে নিল? এই গাড়ি চুরি হয়ে গেছে আমার। এই গাড়ি কে নিল? হাই হাই হাই। এটাও ফসকে গেল। খুব ভালো, একদম উচিত শিক্ষা হয়েছে। যান এবার গৌতম নিয়ে ঘুরেন। তুমি এই গাড়ি কোথায় পেলা? আরে রাস্তায় দেখি যে গাড়ি এখানে কে যেন ফালায় রাখছে। তারপরে বলবো যে আমাদের গাড়ি নিয়ে গেছি কি আমাদের গাড়ি? হ্যাঁ, আর ভাবলাম যে আব্বার বোধহয় বয়স হয়েছে, স্মৃতিশক্তি লোপ পাইছে, নিয়ে আসলাম। কেউ যদি নিয়ে যেতে বলো তো। হায় রে বলদ, আমি এটা রিক্সা চালার সাথে কন্ট্রাক্ট করছিলাম, সেজন্য গাড়িটা নিয়ে যায়, তুমি আবার এটারে ফিরাই নিয়ে আসলা। তাই নাকি? তো সেটা বলবো না তুমি আমারে? এই গাধাটাও গাড়িটা নিয়ে কেন এখানে রাখবে? এটা তো তখন ধোলাই খালি থাকার কথা। হ্যাঁ, দাঁড়াও ফোন দিই। হ্যাঁ, তখন দাও। নতুন ইটু দেখা যায়। হন মাল পানি ভালোই কামাবি, বাইরে কলম দিয়ে খাইস। থাক ম্যাডাম। একটা কাজ দিলাম, এটাও ঠিক মতন করতে পারলাম না। ম্যাডাম হয়েছে কি, মানে দিশা পাই নাই। রিক্সা চুরি করে সারতে পারছি ঠিক, কিন্তু গাড়ি চুরি করে হজম করতে পারলাম না। আর কি করুম, কোথায় নিয়ে রাখুম? ওই যে ধুলাইখানে আমার কর্মগুলিতে চলতেছে, আর রাস্তাঘাটে চেক আর চেক, ট্রাফিক চেক। দিশা না পাইয়া চৌরাস্তায় মরে ফালাই দিয়েছি। ধরো তোমার। আরে এই যে এই তো আমার গাড়ি। এই গাড়ি তুই নিসলি গাড়ি? হ্যাঁ, বা আসলে হয়েছে কি আরে বাবারে, আমারে তো বইলা দিবি। দেখ, আমি তো গাড়ি দিয়ে পাগল হয়ে গেছি। দেখ আচ্ছা, তুই কি বৌবারে গাড়িতে উঠেছিলি? আমি না। গুড, ভেরি গুড। বৌবারে ভুলেও কোনোদিন গাড়িতে উঠাবি না। তুই নিজে যত খুশি চালা, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? পাইছি গাড়ি। দেখলে আমাকে আমাকে কেমনে অপমান করে। আমার আব্বু যখন গাড়ি লইয়া আমগো দুজনের সামনে দিয়া গার্লফ্রেন্ড লইয়া ঘুরতে যায়, ফাইটা যায়, সরি। হ্যাঁ শাহানা, কি অবস্থা, কেমন আছিস? এই তো চলতেছে। আচ্ছা শোন না, ওই যে তোদের গাড়িটা যেন কোত্থেকে চুরি হয়েছিল? কই? এই 13 নম্বরের মোড়। আচ্ছা, ওখানে কি প্রায় এরকম গাড়ি টাড়ি চুরি হয়? আরে না, জিজ্ঞেস করতেছি কারণ বুঝিস না, তোর দুলাভাই তো একটু ভুলো মন টাইপের, যদি কখনো ওরকম জায়গায় গাড়ি টাড়ি পার্ক করে, নতুন গাড়ি, বুঝিসই তো। আচ্ছা অসুবিধা নেই, তুই কাজ কর কাজ কর। ঠিক আছে রে, রাখি। হ্যাঁ, প্ল্যান পেয়ে গেছি। তুমি কালকে সকালবেলা গাড়িটা নিয়ে সোজা এই 13 নম্বরে রেখে দিয়ে আসবা। না, আমারে কেন খামা কাটানতেছো? তোমার তো এখন ড্রাইভিং লাইসেন্স আছে, তুমি চালাই কেউ জানো, তুমি যাও, তুমি চালাই রেখে। আমি চালাইতে পারলে কি হবে? তোমার বাবাকে আমাকে গাড়ি চাবি দিবে? সে তো আমাকে গাড়িতেই উঠতে দেয় না। আচ্ছা তুমি এইটুকু করতে পারবা না? তুমি জাস্ট গাড়িটা নিবা, নিয়ে জাস্ট রেখে দিয়ে আসবা, ব্যাস, বাকিটা আমি দেখবো। ওকে ওকে, গুড।
ওস্তাদ আমি জায়গার মতো চলে এসে গে ওস্তাদ আচ্ছা বালা বালা জিনিস চুমজিনি ওস্তাদ আপনি খালি দোয়া করেন আই যেন আই দিয়া কাম কান বালা মতো শাড়ি ফেলতে পারি বুঝছেন নি ওস্তাদ উমা উমা ওস্তাদ দোষিদ্ধ করার পারে না ওস্তাদ হারাই জীবন গাড়ির সামনে স্টিকার দেখছি ওস্তাদ আই সচিব আই পুলিশ আই সাংবাদিক আজ যদি স্টিকার লাগিয়ে না গাড়ির কোনো মালিক নেই ওস্তাদ ঘটনা কি একটু বুঝতে পারছেন জানেন ওস্তাদ আচ্ছা 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 আমি দেখতেছি ওস্তাদ আল্লাহ আল্লাহ প্লিজ 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 আল্লাহ আল্লাহ একটা যেন গাড়ি চড়াই নিয়ে যা বাবা নিয়ে যা দেরি করিস না যা তুই সে বাসের হেল্পার না আমি জি আপা আমি বাচ্চা হেল্পার হ্যাঁ খুব ভালো তুই জানি আমাকে কি বলছিলি নিজের গাড়ি কিনে তারপরে চালাইতে এই যে এটা আমার গাড়ি তাই কাজ কতদিন ধরে গাড়ি চুরির কাজ আমার না একটা গাড়ি এটা নিয়ে আমি কি করবো বলো নিয়ে যাও তোমাকে গিফট করে দিলাম আমি নিয়ে যাবো এটা আরে হ্যাঁ নিয়ে যাও যাও চাবি ওই যে ওখানে যাও 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 ওকে আপা আমি 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 নিচ্ছি আপা গাড়ি আমি নিয়ে যাচ্ছি তাহলে যাও হ্যাঁ গাড়ির চাবি ওই যে ওখানে হ্যাঁ এবারও হলো না পুলিশ কি সিভিলে কিছু লোক ছোট ছোট চুল আমাদের বাসার আশেপাশে ঘোরাঘুরি করে আমি নিজে দেখছি কামাইলার দোকানে গিয়ে তোমার কথা জিজ্ঞেস করে এখন তো সময়টা তো ভালো না দুর্নীতি বিরোধী নানান অভিযান চলতেছে বললে তো আমি মাইন্ড করবা জীবনে আকান্ত কম করো নাই এই গাড়ি কিন্তু সর্বনাশ ডেকে আনবো খস কি হ্যাঁ জেলের ভাত খাইতে হইব আমি কি করবো গাড়ি ফেলাই দেবো এত সাদের গাড়ি এটা এখন আর গাড়ি না এটা বুঝতে হবে এটা একটা বোমা হয়ে আসছে ধ্বংস করে ফেলাইব জীবন এখনো তো কপাল ভালো যে জানে না কেউ জানি না ফেলাইলে কিন্তু গাড়িতে ফালাইয়া দিবা ফালাইয়া দেওয়ার সুযোগ পাবা না আমি এখনই চাই হ্যাঁ হ্যাঁ দেরি করলে বোকা মেয়ে দিব ঠিক আছে না একদম যেমন পাপড় দিছি গামায় গেছে আব্বাই শোনো এখন আমার এক কাপ কফি বানায় দাও আরে রাখো তোমার কফি এখন অনেক কাজ বাকি শোনো এখন তোমার আব্বা গাড়িটা যে ফেলে দিয়ে আসবে আর আমরা অমনি যে নিয়ে আসবো আনার পরে আমরা রং পাল্টাই ফেলবো নাম্বার প্লেটও পাল্টাই ফেলবো তারপর তোমার বাবার নাকের একদম ডগা দিয়ে আমরা গাড়ি নিয়ে রং চটাই ঘুরবো এখন চলো 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 উঠো। গাড়িটা কোথায় ফেললো দেখতে হবে না চলো চলো উঠো। আরে ওদিকে কোথায় যাও ওরা খেলে জানেন না এইসব ভিতরে নাও বলতে তুমি কি আসছো যে এই ভিতর ডিম একটা
এই নে সিক্সার্স খান। ক্যারামেল চকলেট পিনাট ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার, মুখে দিলেই খিদেগন ফুর্তি অফ। মিটছে এখন শখ মিটছে, গাড়ির শখ মিটছে তোমার? সরি, আমি সত্যি বুঝতে পারি। বুঝতে পারো নাই তুমি না? যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছো তোমার কপাল ভালো যে মারা যায় নাই, তো অবস্থা খুব খারাপ। গাড়ি নিয়ে গেছে থানায়, পুলিশ তন্ন তন্ন করে খুঁজে বের করবে যে এই গাড়ির মালিককে। গ্রেপ্তার করতে গিয়ে তখন সব বেরোবে, তখন বুঝবা। প্লিজ তুমি আমাকে বাঁচাও কোনোভাবে, আমার গাড়ি লাগবে না, আমার কিছু লাগবে না তো। এখন গাড়ি লাগবে না কেন? এই গাড়ির জন্য আমার জীবনটা ভালা ভালা করে দিচ্ছে তুমি। গাড়ি লাগবেই। লোভ লোভ লোভে পাপুর মৃত্যু। এখন বোঝো। তুই লইছা পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি, পুলিশের। ভিতরে যাও। হ্যাঁ, কি হয়েছে? কি আব্বাই ধরা গেছে মানে? এবার বুঝছিস বাবা? হ্যাঁ বুঝছি, তার জন্যই তো মা গাড়ির বদলে দাদুর হুইল চেয়ার ঠেলে।